আজ আমি দেখাবো বাসন্তী পনির। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম। এই কাটা অবস্থায় দেখুন কত সুন্দর লাগছে পনিরের পিসগুলো। বাসন্তী রঙের জন্য কিছুটা কেশর একটু বরফ দিয়ে ভিজিয়ে রাখবো। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, লবণ আর হলুদ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সাদা তেলে পনিরের পিসগুলো হালকা ভেজে তুলে নেব। এবার লবণ জলে পনিরের পিসগুলো ভিজিয়ে রেখে দেব যাতে পনিরগুলো নরম থাকে। কড়াইতে 2 চামচ ঘি দিয়ে মশলার পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে আমি ভালো করে কষে নেব। এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম আর একটু ফ্রেশ ক্রিম দিলাম। এই ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবেন আপনারা। দিয়ে ভালো করে একটু কষে নেব। এবার 1 বাটি জল দিলাম। জল দিয়ে ফুটে উঠলে পনিরের পিসগুলো দিয়ে দিলাম। এবার পনিরটা 5 মিনিট মতো রান্না করে নেব। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন এবার কেশর ভেজানো জলটা দিয়ে দিলাম। কেশর ভেজানো জলটা দিয়ে বেশিক্ষণ আর ফোটানো যাবে না। শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এবার দেখুন পনিরের পিসগুলো একদম রসগোল্লার মতো লাগছে। দেখেই খেতে ইচ্ছে করছে তো। একদিন এই বাসন্তী পনির রান্না করে খেয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে জাস্ট ফাটাফাটি জমে যাবে। আর খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন।